ইরানের ওপর নিষেধাজ্ঞা বিলম্বিত করার চেষ্টা করেছিল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়া, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাতিসংঘ। পশ্চিমা দেশগুলোর এই নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নতুন করে উত্তেজনা তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অভিযোগ করেছে ইরান 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। তবে তেহরানের দাবি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং শান্তিপূর্ণভাবে পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার তাদের আছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল পুরোপুরি অবৈধ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন আশঙ্কা থেকে গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। 12 দিনের ওই সংঘাতে ইরানে 627 জন নিহত এবং 4000-এর বেশি মানুষ আহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা। তবে পাল্টা আঘাত হানতে দেরি করেনি আয়াতুল্লাহ খামেনির দেশ। তারা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের হাজার হাজার স্থাপনা ধ্বংস করে দেয়। এক পর্যায়ে এ যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর যুদ্ধবিরতিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিস্থিতিতে জাতিসংঘ যখন ইরানের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছে, তখন আঞ্চলিক উত্তেজনা আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ ইসরায়েল ও মার্কিন হামলার শিকার ইরান কোনোভাবেই পারমাণবিক ইস্যুতে ছাড় দিতে রাজি নয়। তারা যে কোনো মূল্যে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সুমনা মুস্তাফা, কালবেলা।